নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর আমিও খুব ভালো আছি। আগের ভিডিওতে দেখলেন আমরা মোহনাতে গেছিলাম ঘুরতে। মোহনা থেকে এবার আমাদের অটো চালক নিয়ে যাচ্ছেন একটা নতুন জায়গায়। এতবার আমি দীঘাতে এসেছি, নামটাও কোনোদিন শুনিনি। ওল্ড দীঘা হয়ে এবারে আমরা ঢুকছি নিউ দীঘার দিকে। এইখানেতে একটা জাহাজ বাড়ির মতন দেখতে একটা হোটেল আছে। এই যে ব্লু কালারের দেখছেন কাঁচের মতন বাইরেটা, এটা হচ্ছে জাহাজবাড়ি হোটেল। আর এর পাশেই হলো পৌষ পার্বণ হোটেল। এই হোটেলগুলো শুনেছি ভীষণই সুন্দর। আর এটা নিউ দীঘাতে একদম মেন রোডের ওপর। পরের বারে অবশ্যই ট্রাই করব যখন আসবো এখানে থাকার। নিউ দীঘা থেকে তালসারি অনেকটাই রাস্তা, আমাদের ভাড়া লেগেছিল 450 টাকা। যিনি আমাদেরকে নিয়ে যাচ্ছেন উনি আমাদের বলেছেন ওখানে কাঠের জিনিসের দাম অনেক সস্তা, তাই আমরা সেই উদ্দেশ্যেই আরও যাচ্ছি। আর জায়গাটাও যেহেতু নতুন, আরও মনের মধ্যে কৌতূহল বেড়ে গেল। গিয়ে দেখি ওখানেতে কি কি পাওয়া যায় আর কত দাম কম। নিউ দীঘা থেকে তালসারির পথ অনেকটাই। এদিকে চিন্তাও করছি যে বিকাল 6:25 আমাদের ট্রেন। আজকেই চলে যাব আমরা বাড়ি। তারই মধ্যে ঘুরে তারপরে আবার কিছু কেনাকাটা করে আবার খাওয়া দাওয়া করে আবার হোটেল ছাড়তে হবে। এই এখানেতে এবার দীঘা বর্ডার শেষ হচ্ছে আর শুরু হচ্ছে উড়িষ্যা বর্ডার। আমরা ঢুকে গেছি এবার উড়িষ্যাতে। এই যে এই মেন রোডটা থেকে আমরা চলে যাচ্ছি সিধে ডান দিকে। এই দিকটাতেই হচ্ছে তালসারি। এই মেন রোডটা থেকে আবার খানিকটাও যেতে হবে। এইখানেতে দেখলাম অনেক সুন্দর সুন্দর মন্দির, কিন্তু আমরা যে গাড়ি থামিয়ে একটু যে মন্দিরে ঢুকবো তার উপায় ছিল না, কারণ আমরা যদি এদিকে লেট করি আবার ওদিকেও আমাদের অনেকটা দেরি হয়ে যাবে। এই যে ঢুকে পড়েছি আমরা এখন তালসারির দিকে। মেন রাস্তা থেকে বাঁ দিকে একটা রাস্তা যাচ্ছে, এখান থেকে প্রায় অনেকটা মেন রাস্তা থেকে। দেখুন অনেক দিন পর কি সুন্দর খোলা আকাশ দেখে না ভীষণ ভালো লাগছে। এই যে এইটা হলো তালসারি। আর এইখানেতে অনেক লোকেই দেখলাম মাছ ধরছে হাঁড়িতে করে, প্রায় গলা ভর্তি জল। আর বেশি জল নেই এখানেতে। এই যে অনেক দূরে দেখছেন নৌকাগুলো রয়েছে, অনেকেই দেখছি ওখানেতে ওই জলের মধ্যে নেবে মাছ ধরে তারপরে ওই হাঁড়ির মধ্যে নিয়ে আবার ওই পাড়ের কাছে চলে আসছে। এখানে শুনলাম লোকাল লোকেদের কাছ থেকে সকালবেলা এখানে মাছও বিক্রি হয়। অনেকটা দুপুর বলে এখানে দোকানপাট সবই বন্ধ। আর কাল এখানে হচ্ছে ভোট, সেই জন্য অনেকেই আরও দোকান খোলেনি। বেশ সুন্দর হাওয়া দিচ্ছে এখানেতে। এখানে দেখলাম এই যে কানের গলার হার সব বিক্রি হচ্ছে, তাই আমি কিনে নিয়েছিলাম আমার জন্য একটা মুক্তপুতির কানের, কারণ ওটা আমার কাজের জন্যই কাজে লাগে। যখন কাজে যাই আমি ওই কানেরগুলোই পরে যাই। আর এখানেতে ডাবও বিক্রি হচ্ছে, ডাবগুলো বেশ সস্তা আর জলটাও বেশ মিষ্টি। এখন তো দীঘাতে প্রচণ্ড গরম, আর এই যে ছোট ছোট যে কুলফির দোকানগুলো আছে বারবার তাই এখানে কুলফি কিনে খাচ্ছি। এখানেতে এসে প্রায় অনেকটা যেটা আশা নিয়ে এসেছিলাম অনেকটাই আমরা হতাশ হয়েছি। আর অনেক কি লোকজন এসেছে এখানেতে রয়েছে, তারা নিজেদের মধ্যে বা ঝগড়াও করছে যে কেন এলো এখানেতে, কারণ কিছুই দেখার নেই এখানেতে। আমরা যদি একটু সকাল সকাল আসতাম হয়তো কিছু দোকানপাট খোলা পেতাম, কিন্তু যেহেতু অনেকটাই দুপুরবেলা এসেছি দোকানপাটগুলো সবই বন্ধ। অনেক লোকই যারা ঘুরতে এসেছিল সবাই চলে গেছে, এবার আমরাও বেরিয়ে পড়বো। এখানে দেখলাম ছোট ছোট বাচ্চারা কাঁচা কাজু বাদাম বিক্রি করছে, কিন্তু আমরা নিইনি, চলে যাচ্ছি আমরা হোটেলেতে। এই চলে এসেছি হোটেলেতে। আমার মেয়ে উল্টো দিকের যেই হোটেলটা আছি সেই উল্টো দিকের হোটেলেতে খাওয়া দাওয়া করবে বলে এই নিচে গেছি এখন। নিচে গিয়ে দেখলাম এখানেতে একটা ফেমাস আইসক্রিমের স্টল। আইসক্রিমটার নাম হলো অরুণ আইসক্রিম, যেটা আমাদের হাওড়াতে খুব নাম আছে কিন্তু পাওয়া যায় না খুব একটা। তো এখানে সবই আইসক্রিমের 5 টাকা করে বেশি দিতে হচ্ছে। এই যে আমার এখানে মেয়ে নিয়ে নিয়েছিল খাবার দাবার, দুপুরে লাঞ্চ করছে। আর আমি ততক্ষণ একটু মার্কেটের দিকে আমি আমার দিদি দুজনে মিলে ঘুরতে যাচ্ছি। সি বিচের ধারেতে গেছিলাম একটা ব্যাগ আর একটা কাঠের ট্রে কিনতে।
এই যে দেখুন বড় একটা হাতে আমার ব্যাগ, তো এই ব্যাগটাই কিনেছি আর কাঠের ট্রেও কিনেছি। যে জিনিসপত্রগুলো কেনাকাটা করেছি এত জিনিস হয়েছে যে বড় ব্যাগ না হলে জিনিসপত্র কিছু ঢুকছিল না। তাও আবার একটা ব্যাগ রয়েছে আমার মেয়ের হাতে। এই দেখুন জগন্নাথ মন্দিরটা দেখা যাচ্ছে স্টেশন থেকে। বসে আছি সবাই, এখন 6:25 ট্রেন। এই যে আমার মেয়ে বসে আছে, দিদি আর ওই যে দিদির মেয়ে, ছোট মেয়ে। এই যে ট্রেনের মধ্যে আমরা এবার বসে পড়েছি। ট্রেন এসে গেছে একদম রাইট টাইমে। কতদিন পর মনে হচ্ছে যেন বাড়ি যাচ্ছে। ট্রেন আমাদের ছাড়ার কথা 6:25, তার জায়গায় আমাদের ট্রেনটা ছাড়লো 6:31। এই দেখুন সূর্য অস্ত যাচ্ছে আর আকাশটা দেখুন কি সুন্দর লাগছে। সূর্য অস্ত যাচ্ছে পশ্চিম দিকে নানা রকম রঙেতে রাঙিয়ে দিয়ে। শহরে আমরা থাকি, শহরবাসী, দেখতে পাই এরকম দৃশ্য। প্রকৃতির সৌন্দর্য থেকে আর বেশি মনে হয় কিছু সুন্দর নেই। তাই তো আমরা কাজের ফাঁকে বেরিয়ে পড়ি ঘুরতে। অনেক দিন পর ঘুরতে এসে বেশ মনটাও ভালো হয়ে গেল। কালকে থেকে তো আবার সেই কাজ আর কাজ। আজকে বাড়ি গিয়ে একটু রেস্ট করব, কালকে আবার সকাল 9টার সময়তেই কাজ রয়েছে, বেরিয়ে পড়তে হবে আবার কাজেতে। ট্রেন কিন্তু অনেকটাই লেটে চলছে। এখন আমরা রয়েছি মেছেদাতে। সব স্টেশনে প্রায় দাঁড়াচ্ছে ট্রেনটা, জানি না কখন বাড়ি পৌঁছাবো। ট্রেনটা অনেকটাই লেট করছে আর এদিকে খিদেও পেয়ে গেছে। আবার একটু আগেই খেয়ে নিয়েছিলাম ঝালমুড়ি, তারপরে যখন ঘুগনিওয়ালা যাচ্ছিল এত সুন্দর ঘুগনিটা গন্ধ ছাড়ছিল আর না খেয়ে থাকতে পারলাম না। আর আমার মেয়েও ভীষণ ভালোবাসে ঘুগনি খেতে, তাই আমরা সবাই ঘুগনি নিয়ে নিয়েছিলাম আর বানিয়েছিল বেশ ভালো। আমরা সাঁকরাইলেতে প্রত্যেকটা স্টেশন এত বাজে আমরা যাচ্ছি, এত 1 ঘন্টা লেট আমাদের গাড়ি এখনো পর্যন্ত। কি যে বিরক্ত লাগছে, আর ধৈর্য গোলাচ্ছে না, আর ভাল লাগছে না। মনে হচ্ছে কখন বাড়ি যাবো। 9:25 নামিয়ে দেওয়ার কথা হাওড়াতে, তার জায়গায় আমরা এখনো যাচ্ছি। সবে হচ্ছে সাঁকরাইলে রয়েছি, এখন 10:30 বাজতে যায়। 10:40 বাজে, ভাবুন তাহলে কি অবস্থা। এই যে আমার দিদির মেয়ে, দিদি আর ওরা হচ্ছে, দিদির মেয়েটা তো ঘুমিয়ে পড়েছিল খানিকক্ষণ, কি করবি আর। রাত 11:40 বাজে, এখন হাওড়াতে ঢুকছি ধিক ধিক করে, যেখানেতে 9:30-র মধ্যে নেমে পড়ার কথা। আবার দাঁড়িয়ে গেছে ট্রেন। হাওড়াতে পুরোপুরি ঢুকিনি, টিকিয়াপাড়া হাওড়া স্টেশনের মাঝামাঝি আছি। ট্রেন দাঁড়িয়ে গেছে, আমরা কেবিনেতে রয়েছি এখন, হাওড়া কেবিনের কাছে। মানে রাত্রি মনে হচ্ছে 12টা পুরো এখানেই বাজিয়ে দেবে এখন। যাদের আর অন্যান্য জায়গায় যাওয়ার কথা, লোকাল ট্রেন তো আর পাবেই না তারা যেতে, যা অবস্থা। কান্ডারি এক্সপ্রেস একদম ফালতু ফালতু ফালতু।
12:05 এখন নামছি আমরা হাওড়া স্টেশনে অবশেষে। গাড়ি থামবে এবারে, পৌঁছালাম অবশ্য। এবার বাড়ি যাব, আর ভাল লাগছে না।